الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وهو الذي أنشأ الجنات موروثات وغير موروثات والنخل والزرع مختلفا أكله والزيتون وما متشابها وغير متشابه كل من ثمر إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا بالمسرفين ومن الأنعام حمولة وفرشا كل مما رزقناه الله ولا تسرفوا خطوات الشرع إنه لكم عدو مبين ثمانية أزواج من الضأن اثنين ومن المعز اثنين قل أذكرين حرم من الأنثيين ما اشتمل عليها أم الأنثيين نبئوني بعلم إن كنتم صادقين এরা অরিজিনাল বিদআতি বিদআতি বিদআতি। কুরআন খতমের নামে, তারাবিতে কুরআন খতমের নামে কুরআনের উপরে অত্যাচার করলে কাবিরা গুনাহ হবে। এটা কুরআন পড়া যে সমস্ত মসজিদগুলোতে হচ্ছে, কি যে পড়ছে আর মুখ দিয়ে কি যে বের হচ্ছে কল্পনাই করা যায় না, ভাবাই যায় না। অত্যাচার, কুরআনের উপরে বড় অত্যাচার চলছে এই যুগে। মানে দেখতে ভালো দেখা যায় কিন্তু আসলে কাজটা আল্লাহর কাছে ভালো না, আল্লাহর কাছে মারাত্মক খারাপ। এটার নাম হচ্ছে বেদাত। অন্যায় কাজকে অন্যায় কাজ মনে কইরা যারা করে এদের তাওবা নসিব হয়, কিন্তু অন্যায় কাজটাকে যারা ভালো কাজ মনে কইরা করে এদের তাওবা নসিব হয় না। যেমন বেদাতের আমল, এইগুলো যারা করে মরণ পর্যন্ত তাওবা নসিব হয় না, কারণ সে অন্যায় করতেছে এটা মনে করে না, সে মনে করতেছে আমি অনেক ভালো কাজ করতেছি। বলতেছিলাম সুন্নাতের বিপরীত হচ্ছে বেদাত। এই কথার মানে হচ্ছে যা কিছু কোরআনে থাকবে না, আল্লাহ নবীর সুন্নতে থাকবে না, সাহাবায়ে কেরামের আদর্শ মাপকাঠিতে থাকবে না, এরকম তিন মাপকাঠির বাইরে যা কিছু আবিষ্কার করা হবে সবগুলোই বেদাতে রূপান্তরিত। এটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে গুমরাহি এবং নিঃসন্দেহে পরিণাম জাহান্নাম ঘোষণা করেছেন। সেই অন্যায়টা হচ্ছে বেদাত। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে 20 রাকাত চালু ছিল, লোকেরা 20 রাকাত পড়তো। আমি দেখেছি উমরের যুগে 20 রাকাত চালু ছিল। এই সমস্ত কথা সবগুলো বানোয়াট কথা, এর কোনো সহিহ দলিল নাই। আর আমাদের নবী পড়তে 8 যোগ 3 11, তবে আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন।